আমার মনে হয় আল্লামা আব্দুল হাই কাফি আল কুরাইশিকেও যদি না মানেন আপনারা, তাহলে আপনাদের কিছু বলার থাকবে না আমাদের। কিন্তু রাষ্ট্রের ভিতরে নানা দলের অস্তিত্ব ও তাদের পরস্পর বিরোধী কর্মসূচির দরুন অধিকার ও ক্ষমতা লাভের যে অপরিসীম দ্বন্দ্ব ও সংগ্রাম আরম্ভ হইয়া যায় এবং বর্তমান গণতন্ত্রের যা অনিবার্য শোচনীয় পরিণতি তা কারো পক্ষে অস্বীকার করা সম্ভবপর নয়। 1949 সালে তিনি এই কথা আমাদের কাছে বলে গেছেন। এখন আমরা আবার বলছি গণতন্ত্রে কিছু আছে সেটা নাকি ইসলামের সাথে যায়। আরে ভাই, গণতন্ত্রে কেন? প্রত্যেকটা জিনিসের মধ্যে কিছু আছে যেটা আমরা সরাসরি খারাপ বলতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন না, মদের কথাও বলেছেন, মদের মধ্যেও কিছু উপকার আছে, কিন্তু ওর মধ্যে অপকারের অংশটাই বেশি। আপনি কেন এই কথা বলছেন? গণতন্ত্র যেখানে পরিষ্কার শিরকি তন্ত্র, আপনি বলছেন ওর সাথে কিছু নীতি ইসলামের সাথে যায়। মানে এই যে নো পার্টি সিস্টেম, এই পার্টি সিস্টেমের কথা কিন্তু আল্লামা আব্দুল হাই কাফি আল কুরাইশি 1949 সালে বলে গেছেন। তিনি বলছেন যে অদলীয় শাসন নীতি অর্থাৎ নো পার্টি সিস্টেমের কথা আমরা কল্পনাই করতে চাই না। আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। আল্লামা আব্দুল হাই কাফি আল কুরাইশি, তাকে তো অন্তত পক্ষে আমরা সবাই মানি, তাই না? আল্লামা আব্দুল হাই কাফি আল কুরাইশি, তাকে কি কেউ আমরা অস্বীকার করতে পারি? এদেশে আহলে হাদিস আন্দোলনের অন্যতম পুরোধা তিনি। অন্যতম কেন, তিনি প্রধা। তার মাধ্যম দিয়ে আহলে হাদিস আন্দোলন এই বাংলার বুকে সুপ্রতিষ্ঠিত হয়েছিল। সেই মানুষটা কি বলেছিলেন 1949 সালে তিনি যখন তর্জমানুল হাদিসটা বের করলেন, তর্জমানুল হাদিস পত্রিকা, সেই পত্রিকার প্রথম 1 এবং 2 নম্বর সংখ্যায় তিনি যে বিষয়টি বলেছিলেন সেটা আপনাদের সামনে আমি একটু না পড়ে পারছি না। এটা আপনাদের জন্য প্রয়োজন, কারণ আপনারা এখন যে অবস্থায় চলে গেছেন, এখান থেকে ফিরাতে গেলে আমার মনে হয় আল্লামা আব্দুল হাই কাফি আল কুরাইশিকেও যদি না মানেন আপনারা, তাহলে আপনাদের কিছু বলার থাকবে না আমাদের। তিনি বলছেন যে পাশ্চাত্যের অন্ধ অনুকরণ বৃত্তি আমাদের মানুষলোক এত দূর বিকৃত করিয়া ফেলিয়াছে যে অদলীয় শাসন রীতি অর্থাৎ নো পার্টি সিস্টেম, যেটা আমরা এখন বলছি আহলে হাদিস আন্দোলনের পক্ষ থেকে, যে দল ও প্রার্থীবিহীন নির্বাচন ব্যবস্থা, কোনো পার্টি থাকবে না, কোনো পার্টির মাধ্যম দিয়ে নির্বাচন হবে না, নির্বাচন হবে একটা সিলেকশন কমিটির মাধ্যম দিয়ে। সারা দেশের মধ্যে তারা আমরা খুঁজে খুঁজে বা সিলেকশন কমিটি খুঁজে খুঁজে সবচেয়ে যোগ্য মানুষটাকে নেতা নির্বাচন করবে। এই যে নো পার্টি সিস্টেম, এই পার্টি সিস্টেমের কথা কিন্তু আল্লামা আব্দুল হাই কাফি আল কুরাইশি 1949 সালে বলে গেছেন। তিনি বলছেন যে অদলীয় শাসন রীতি অর্থাৎ নো পার্টি সিস্টেমের কথা আমরা কল্পনাই করতে চাই না। কিন্তু রাষ্ট্রের ভিতরে নানা দলের অস্তিত্ব ও তাদের পরস্পর বিরোধী কর্মসূচির দরুন অধিকার ও ক্ষমতা লাভের যে অপরিসীম দ্বন্দ্ব ও সংগ্রাম আরম্ভ হইয়া যায় এবং বর্তমান গণতন্ত্রের যা অনিবার্য শোচনীয় পরিণতি তা কারো পক্ষে অস্বীকার করা সম্ভবপর নয়। ইউরোপ ও আমেরিকার রাজনৈতিক ও ধর্মীয় নেতৃবৃন্দ প্রচলিত গণতন্ত্রের বিস্ময় ফলের কথা ক্রমশ স্বীকার করিয়া লইতেছেন। 1949 সালে তিনি এই কথা আমাদের কাছে বলে গেছেন। এখন আমরা আবার বলছি গণতন্ত্রে কিছু আছে সেটা নাকি ইসলামের সাথে যায়। আরে ভাই, গণতন্ত্রে কেন? প্রত্যেকটা জিনিসের মধ্যে কিছু আছে যেটা আমরা সরাসরি খারাপ বলতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন না, মদের কথাও বলেছেন, মদের মধ্যেও কিছু উপকার আছে, কিন্তু ওর মধ্যে অপকারের অংশটাই বেশি। আপনি কেন এই কথা বলছেন? গণতন্ত্র যেখানে পরিষ্কার শিরকি তন্ত্র, আপনি বলছেন ওর সাথে কিছু নীতি ইসলামের সাথে যায়। মানে কিসের কিছু নীতি যায়? কিছু নীতি যদি যায়ও, সবচেয়ে বড় নীতি যেটা যায় না সেটা হচ্ছে জনগণই সার্বভৌম ক্ষমতার অধিকারী, যেখানে আল্লাহ থেকেই হটিয়ে দেওয়া হয়েছে। আল্লাহকেই যেখানে হটিয়ে দেওয়া হয়েছে, সেখানে তার মধ্যে আপনি কি কল্যাণ খুঁজছেন? আপনার মাথাটা কে খেলো? এই পশ্চিমা গণতন্ত্র এসে, পশ্চিমা আদর্শ এসে, সংস্কৃতি এসে আমাদেরকে এভাবেই সম্পূর্ণভাবে তাদের দাস বানিয়ে ফেলে দিয়েছে বলেই আজকে আমাদের মুখ দিয়ে এই ধরনের কথা উচ্চারিত হচ্ছে। সম্মানিত উপস্থিতি, আলোচনায় একেবারে শেষ সময়, আমি আপনাদের উদ্দেশ্যে এটুকুই বলতে চাইবো, আহলে হাদিসরা এদেশের বুকে ক্ষমতা অর্জনের রাজনীতি করে না। আহলে হাদিসরা যে রাজনীতি করে সেই রাজনীতি হচ্ছে মানুষকে সংশোধনের রাজনীতি, মানুষকে সংস্কারের রাজনীতি। এই সংস্কারের রাজনীতির মাধ্যম দিয়ে যদি এদেশের অধিকাংশ মানুষ একসময় সংস্কার হয়ে যায়, তখন সেইভাবে এদেশের বুকে ইসলামী রিয়াসাত, ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠিত হবে। যেইভাবে মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে মদিনার মানুষ যখন তাকে অ্যাকসেপ্ট করেছিল, সমাজ যখন তৈরি হয়ে গেছিল, সেখানে অটোমেটিক্যালি ইসলামী শাসন ব্যবস্থা তৈরি হয়ে গেছিল। আমরাও ঠিক একই পদ্ধতি অবলম্বন করতে চাই। সেভাবেই একদিন ইসলামী শাসন ব্যবস্থা যে কায়েম হবে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 55 নম্বর আয়াতে আমাদের কাছে ওয়াদা করেই রেখেছেন।
যদি আমরা ইমানদার হই, যদি আমরা শিরক থেকে মুক্ত থাকতে পারি, যদি আমরা আল্লাহ রাসূলের আদর্শে আদর্শিত হতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ অবশ্যই আমাদেরকে একদিন খেলাফত দান করবেন, শাসন ক্ষমতা দান করবেন। আমরা সেই পদ্ধতিতেই এগিয়ে যেতে চাই। সবচেয়ে বড় কথা, আমরা তো দুনিয়ার জন্য কোনো কিছু করি না, আমরা তো জান্নাতে যাওয়ার জন্য করি, তাই না? তাহলে আমাদের এত কেন ভয়? এত কেন ভয়? আল্লাহ তো বলে দিয়েছেন ওমা আলাইনা ইল্লাল বালাগ। আমাদের খালি কর্তব্য হচ্ছে মানুষের কাছে পৌঁছে দেওয়া। সত্য যদি মানুষ কেউ গ্রহণ নাও করে, আমাদের কি জান্নাতে যাওয়া থেকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে ইনশাআল্লাহ? যদি আমরা হকের উপর টিকে থাকতে পারি, যদি আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপর টিকে থাকতে পারি, আমি একা থাকলেও তো ইনশাআল্লাহ জান্নাতে যেতে পারবো। আর সেটাই কি সবচেয়ে বড় সফলতা নয়? দুনিয়াবী সফলতার পিছনে কেন আমরা হাঁটছি? আমরা আশা করছি আজকে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের রাজনৈতিক দর্শন সম্পর্কে যে সামান্য কিছু আলোচনা হলো, এর মাধ্যম দিয়ে অন্তত এইটুকু আপনারা বুঝতে পেরেছেন, তাওহীদটাই হচ্ছে সবচেয়ে বড় রাজনীতি। তাওহীদ প্রতিষ্ঠাই সবচেয়ে বড় রাজনীতি। তাওহীদের উপর কায়েম থাকাই হচ্ছে সবচেয়ে বড় রাজনীতি। এইটুকু বোঝা গেছে ইনশাআল্লাহ? যদি এইটুকু বোঝা যায় তবে আজকে আমাদের এখানে আসা সার্থক হবে, আমাদের যুবক ভাইদের এখানে আসা সার্থক হবে। আপনারা আগামীর রাহবার, আপনাদেরকে সমাজের বুকে এই হক প্রচারের জন্য দায়িত্ব গ্রহণ করতে হবে। আপনাকে রাজি আছেন ইনশাআল্লাহ? তাওহীদের পক্ষে কথা বলবো আমরা, শিরকের বিরুদ্ধে কথা বলবো। এ বিষয়ে আমাদের কোনো লজ্জা আছে? কোনো দ্বিধা আছে? কোনো আপত্তি আছে? জোর গলায় আমরা বলবো, জোর গলায় আমরা বলবো। আমাদের সমাজে একটা মানুষ আমাদের কথা না শুনুক, আমাদের কোনো আপত্তি নেই। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের কাছে শুধুমাত্র এই দায় মুক্তি যথেষ্ট যে আমরা আমাদের দায়িত্ব পালন করেছি, মানুষের কাছে আমাদের কথা পৌঁছে দিয়েছি, তাওহীদের কথা পৌঁছে দিয়েছি। এটাই ইনশাআল্লাহ আমাদের জন্য কাল কিয়ামতের ময়দানে মুক্তির জন্য যথেষ্ট হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই দুনিয়াতে হক বুঝে হকের উপর চলা তৌফিক দান করুন, এবং সেই সাথে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তিপ্রাপ্ত বান্দাদের মধ্যে যেন অন্তর্ভুক্ত করে নেন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এই দাওয়াত নিয়েই কাজ করে যাচ্ছে, এই দাওয়াত নিয়েই কাজ করে যাবে কিয়ামত পর্যন্ত। এই দাওয়াত নিয়েই কাজ করে যাবে। ক্ষমতা আসুক বা না আসুক, মানুষ তাকে সমর্থন করুক বা না করুক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেজন্য তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।